নমঃ পার্বতীপতে হর হর মহাদেব। আমি স্বপ্না, আর আমি আজকে বৃহৎ শিব মহাপুরাণের ত্রয়োদশ অধ্যায়ের ত্রিপুরনাশনের 13 নম্বর এবং 14 নম্বর পাঠ করতে চলেছি। তো তোমরা সকলে চলে এসো বৃহৎ শিব মহাপুরাণের এই মধুর বাণী শ্রবণ করতে। শ্লোকটি হলো, দেব দেব মহাদেব ভক্ত নাম ভ্রয়পদ তব রূপম ন জানিম গতিম নৈব চ। শ্লোকটির আজকে 13 নম্বর পাঠ এবং 14 নম্বর পাঠ করলে আজকে ত্রয়োদশ অধ্যায় সমাপ্ত হয়ে যাবে। এরপর থেকে চতুর্দশ অধ্যায় পাঠ করব। তো আজকের 13 নম্বর এবং 14 নম্বর পাঠটি হলো শ্লোকটির অনুবাদ। হে পরমেশ্বর, আপনাকে নমস্কার। শুভ দৃষ্টে সুপ্রসন্ন হন এবার। হে ওঙ্কার স্বরূপিণ সদাশিব শান্ত, আপনাকে ভক্তি করে করি প্রণিপাত। আপনি নির্গুণ হইয়াও যে সগুণ, আপনাকে নমস্কার করি পুনঃ পুনঃ। হে দেবদেবেশ ত্রিপুরাস্তক শঙ্কর, আপনাতে ভক্তি যেন থাকে নিরন্তর। হে প্রকৃতি পুরুষ রূপী ত্রিপুরারি, আপনাকে বারবার নমস্কার করি। হে জগৎপতে রুদ্রদেব পঞ্চানন, আমাদের প্রতি হন প্রসন্ন এখন। এই রূপে স্তব করি সর্বদেবগণ, অতিশয় আনন্দিত হৃদয়ে তখন। পৃথক পৃথকভাবে দেব মহেশ্বরে প্রণাম করেন সবে একান্ত অন্তরে। ভক্তিতে প্রণমী ব্রহ্মা কহেন তখন, যদ্যপি প্রসন্ন হন ও হে ভগবান। তাহা হলে আপনার চরণে নিশ্চিত আমাদের দৃঢ় ভক্তি হোক বর্ধিত। আর দেবগণে কৃপা কটাক্ষ দ্বারায় আপনি সদাই সবে হন সহায়। হরস্তব এরূপে করিলে দেবগণ, অতীব সন্তুষ্ট হইলেন পঞ্চানন। দেবগণ প্রতি তবে কহে অতঃপর, এক্ষণে তোমরা চাহ মনমত বর। তবে দেবগণ কহে, হে দেব দেবেশ, এক্ষণে প্রসন্ন যদি হলেন বিশেষ, তবে একমাত্র বর করিব প্রার্থন। দুঃখেতে কাতর মোরা হইব যখন, সেই কালে আপনি আসিয়া যথাযথ নাশ করিবেন আমাদের দুঃখ যত। দেবতাগণের এই প্রার্থনা শুনিয়া রুদ্র মহেশ্বর অতি আনন্দিত হইয়া তাহাদের প্রতি কহে, আমি সর্বক্ষণ তোমাদের দুঃখ সবে করিব মোচন। সন্তুষ্ট হয়েছি আমি তোমাদের স্তবে, তোমাদের ইচ্ছা মতো বর দেই তবে। ইহা কহি সে সময় রুদ্র ভগবান, দেবতাগণের বর করেন প্রদান। ত্রিপুর বিজয় কথা যেবা ভক্তি ভরে, পরম পবিত্রভাবে অধ্যয়ন করে। সে জনের ইহকালে অভীষ্ট সকল, অবশ্যই অনায়াসে হইবে সফল। শ্রী শিব পুরাণ রচে মুনি বেদ বেশ, প্রয়ার প্রবন্ধে গায় দিন ভক্ত দাস। জ্ঞান সংহিতার ত্রয়োদশ অধ্যায়ে ত্রিপুর নাশন কথন এখানে সমাপ্ত হল। আজকে বৃহৎ শিব মহাপুরাণের ত্রয়োদশ অধ্যায় মানে 13 নম্বর অধ্যায়ের আজকে 13 এবং 14 নম্বর পাঠ করার পর আজকে ত্রয়োদশ অধ্যায় সমাপ্ত হয়েছে। তো তোমরা সকলে চেষ্টা করবে বৃহৎ শিব মহাপুরাণের এই মধুর বাণী শ্রবণ করার বা বৃহৎ শিব মহাপুরাণ পাঠ করার। পৃথিবীতে যদি শান্তি খুঁজতে হয়, আমরা সকলেই কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো দিন আমাদের কোনো না কোনো কারণে আমাদের মন এবং দিনগুলো খুব খারাপ যায়, আমাদের খারাপ লাগা থাকে। তো আমি যখন থেকে যেদিন থেকে শ্রীমদ্ ভগবদ্গীতা এবং এই বৃহৎ শিব মহাপুরাণ পাঠ করতে চলেছি, মানুষের এমনও দিন যায় যে সারাটা দিনই খারাপ যায়, খারাপ লাগা থাকে, ভালো লাগে না। কিন্তু আমি যখনই পাঠ করি, আমার যত খারাপ লাগা থাকুক না কেন, আমি পাঠ
করব তখন থেকে আমার মন ভালো হয়ে যায়। মানে আমার ভালো লাগার শুরু যদি কোথাও থেকে শুরু হয় সেটা একমাত্র শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং শিব পুরাণ থেকেই আমার ভালো লাগা শুরু হয়। এবং আমার সকল দিন সকল সময় ভালো যায়। প্রত্যেক দিনই আমার এই শিব পুরাণ পাঠ এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করলে দিনটা অনেক মধুর হয়ে যায় এবং সময়গুলো অনেক ভালো যায়। এবং আমিও ভগবান সম্পর্কে অনেক কিছু জানতে পারি। ভগবানের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আরও বেড়ে যায় এবং ভগবান সম্পর্কে যত অজানা তথ্য আমার মধ্যে ভুল অজানা কোনো কিছু নিয়ে আমার মধ্যে ভুল ধারণা ছিল সেগুলো আমার দূর হয়ে যায় এবং সঠিক ধারণা আমার মধ্যে চলে আসে। এবং এই ভগবানের সম্পর্কে যখন জানি শিব পুরাণ পাঠ শ্রীমদ্ ভগবদ্ গীতা যখন তুমি পাঠ করবে না তখন এই মোহমায়া থেকে নিজেকে দূরে সরাতে পারবে। আমরা এই মোহমায়াতে পড়ে আছি সকলেই, মোহমায়ার জালে বন্দি। যে উদ্দেশ্য আসছে আমরা এই পৃথিবীতে আমরা সেই উদ্দেশ্যই জানি না। যদি ভগবানের এই মধুর বাণী শ্রবণ না করো, শিব পুরাণ শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ না করো, তাহলে এই পৃথিবীতে আসা এই জন্ম বৃথা হয়ে যাবে। সকলেই চেষ্টা করবেন শিব পুরাণ পাঠ করার বা শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করার। আমি শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করে ইউটিউবে স্বপ্নের দুনিয়া নামে একটা আমার চ্যানেল আছে। আমি সেই চ্যানেলে আপলোড করি ভিডিও রোজ দিন। সবার আগে ভিডিও পেতে হলে ভগবান সম্পর্কে এই মধুর বাণী শ্রবণ করতে হলে স্বপ্নের দুনিয়া এবং স্বপ্নের ব্রহ্ম এই দুটো আইডি ফলো করে পাশে থাকবেন। জীবনের সঠিক সিদ্ধান্ত আমরা অনেকেই নিতে পারি না, কিন্তু হ্যাঁ, যদি জীবনে একটাও সঠিক সিদ্ধান্ত নাও তো সেটা এই ভগবানের নাম জপ করো এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং শিব পুরাণের এই মধুর বাণী শ্রবণ করো, পারলে পাঠ করো। জীবনে যদি সঠিক সিদ্ধান্ত হয় তো এটাই হবে সঠিক সিদ্ধান্ত। তো আজকে এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।